হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে মার্কেটের যদি সিচুয়েশন দেখি, সেক্ষেত্রে কিন্তু গত 24 ঘন্টায় মার্কেট খুব ভালো করে পাম্প করছে। এবং গতকালকের ভিডিওতে আমি বলছিলাম যে এটাই হয়তো বা লাস্ট সুযোগ অলস কয়েন বাইং করার জন্য। তো আজকে চারটা অলস কয়েন নিয়ে আলোচনা করবো, যে চারটা অলস কয়েন সামনের দিকে খুব ভালো একটা রিটার্ন দিবে, 100%, 50% তো অবশ্যই রিটার্ন দিবে। তো আপনাদের যদি ভালো লাগে সেই অলস কয়েনগুলো আপনারা বাইং করতে পারেন। পাশাপাশি দেখে নিব যে অলস কয়েনে যে ডোমিনেন্স আছে, অলস কয়েনে যে মার্কেট আছে, মার্কেট ক্যাপ আছে, সেটা টেকনিক্যাল একটু অ্যানালাইসিস করব। পাশাপাশি বিটকয়েনটা দেখব কি সিচুয়েশনে আছে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে চলুন টেলিগ্রাম চ্যানেলে চলে যাওয়া যাক। এবং টেলিগ্রামের চ্যানেলে আজকের যে বিষয়টা আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় আসছে, সেটা এফটিএফ এর ফ্যান্টম কয়েনের বিষয় নিয়ে। ফ্যান্টম কয়েন আসলে যেটা, এটা সনিক হচ্ছে। এবং যারা আমার পিছনের ভিডিওগুলো দেখছেন, পিছনের ভিডিওতে কিন্তু আমি অলরেডি বলছিলাম ফ্যান্টম একটা সময় সোনিকে কনভার্ট হবে। সো এই কারণে হয়তো বা কিছুটা দাম একটু নিচের দিকে আসতে পারে, বাট ওভারঅল যদি চিন্তা করে দেয় সেই ফ্যান্টম কয়েন হইতে কিন্তু এটা কিন্তু সোনিক হয়ে যাবে। সো এটা 16 জানুয়ারি যেটা আছে, তেরো তেরো জানুয়ারি পর্যন্ত এটা ফ্যান্টম চলে যাবে। 16 জানুয়ারি থেকে আবার কিন্তু সোনিক নামে সেটা চলে আসবে। সো লেটস সি হোয়াটস হ্যাপেন। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেটা টেলিগ্রাম চ্যানেলে যে বিটকয়েনের যে প্রাইস, বিটকয়েনের প্রাইসটা দেখুন আপনারা 2010 সাল থেকে যদি 2024 সাল, মানে এই 14 বছরে দেখুন আপনার কোন জায়গাটাতে মনে হয়েছে যে বিটকয়েন বেয়ারিশ একটা ট্রেন্ডে আছে। কখনো কোথাও মনে হয় নাই। হ্যাঁ, কিছুটা সময় কোনো সময় কারেকশন নিয়েছিল, বাট ওভারঅল যদি চিন্তা করা যায় এটা কিন্তু বুলিশ মুভমেন্টে অল টাইম আছে। এবং রাশিয়া থেকে যে নিউজটা আছে, সেই রাশিয়ার থেকে নিউজটা বলি, যে রাশিয়া অ্যানাউন্স 6 ইয়ার ব্যান অফ ক্রিপ্টোকারেন্সি মাইনিং ইন 10 রিজন সিটিজ এনার্জি শর্টেজ। সো এই বিষয়টা আসলে স্বাভাবিক ব্যাপার, কারণ যেহেতু বিটকয়েন মাইনিং করার জন্য এনার্জির প্রয়োজন হয়, ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, এটা স্বাভাবিক ব্যাপার। সেকেন্ডলি, এর মধ্যেই কিছু একটা নিউজ চলে আসছে, সেই নিউজটা হচ্ছে যে রাশিয়া থেকেই, যে রাশিয়া ইজ ইউজিং বিটকয়েন ইন ফরেন ট্রেড, সে ফাইন্যান্স মিনিস্টার। রয়টার্সের একটা বার্তা, ফাইন্যান্স মিনিস্টার এটা বলছে। পাশাপাশি দেখবেন যে মালয়েশিয়া তার লার্জেস্ট ব্যাংকসে হয় দ্য ইউএস স্টেবলিশ বিটকয়েন রিজার্ভ আদার কান্ট্রি উইল ফলো উইথ ইনক্রিজিং ডিমান্ড। সো সবাই এখানে মালয়েশিয়া যেই কথাটা বলছে যে বিটকয়েন কিন্তু ইউএস এই মুহূর্তে যেহেতু ইস্টাবলিশ করতেছে এবং এটা রিজার্ভে রাখতেছে, সো আদার্স কান্ট্রিরও এটা রিজার্ভে রাখা উচিত। ওভারঅল যদি আমি সিচুয়েশনের কথা বলি, ওভারঅল সিচুয়েশন কিন্তু বিটকয়েন এবং আদার্স যে ক্রিপ্টোকারেন্সির যে অ্যাডপশন হচ্ছে, এটা কিন্তু খুব ভালো করে হচ্ছে, আমরা বুঝতে পারতেছি। সো টেকনিক্যাল একটু অ্যানালাইসিস চলে আসি বিটকয়েনের। বিটকয়েন গত যদি 1 ঘন্টা একদিনের টাইম ফ্রেমে দেখি, সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন অনেকটা পাম্প করছে 93 থেকে কিন্তু সরাসরি 98 চলে গেছে। এবং লাস্ট যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটু বিয়ারিশ একটা মুভমেন্টে আছে। সো একটু বিয়ারিশ হলেও এটা বলা যাবে না যে এটা বিয়ারিশ মুভমেন্টে আছে। এখন এখান থেকে দেখার বিষয় যে কতটুকু পর্যন্ত যায়। সো লেটস সি হোয়াটস হ্যাপেন। বাট আমার যেটা মনে হয় যে জানুয়ারির দিকে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেছে, এখনো ক্ষমতায় আসে নাই, 20 জানুয়ারি ক্ষমতায় বসবেন। সো ওই সময়টাতে আমরা বুঝতে পারবো যে বিটকয়েন কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। একটা প্রেডিকশন আসছে অবশ্যই যে বিটকয়েন 1,10,000 বা 15,000 বা 20,000 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো আপনারা যারা এখন মনে করতেছেন যে বিটকয়েন যে বুলিশ যে সেগমেন্ট, এটা ইন্ট, এবং যে অলস কয়েনের যে বুলিশ সেগমেন্ট, এটা ইন্ট না, এখনো কিচ্ছু হয়নি, এটা আসতেছে সামনের দিকে। বাট এটা একটা কারেকশন নিল, কারেকশন নেওয়ার প্রয়োজন ছিল, মার্কেট কারেকশন নিয়ে নিছে। বাট সবচেয়ে শকিং যে নিউজটা, সেই শকিং নিউজটা আপনাদেরকে বলি। সেই শকিং নিউজটা হচ্ছে ব্ল্যাক রক কিন্তু অলরেডি সে গত কয়েকদিন ধরে কিন্তু সে বিটকয়েন বিক্রি করে না, বাট ব্ল্যাক রক 24 তারিখে বিটকয়েন বিক্রি করছে। এবং ওভারঅল যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু বিডিওয়াই ছাড়া সবাই বিক্রি করছে, এবং 338 মিলিয়নের বিটকয়েন সেল হয়ে গেছে ইটিএফ থ্রো থেকে। তো এই কারণে মার্কেটের দিকে একটু প্রভাব পড়ছে, বাট আমার মনে হয় যে আজকের যে মার্কেট, এখন পর্যন্ত আজকে মার্কেটের আসে নাই, পরিসংখ্যান আসে নাই যে কি হয়েছে না হয়েছে, বাট এটা আমরা দেখতে পারবো আগামীকাল। সো লেটস সি হোয়াটস হ্যাপেন। যে মার্কেটের যে সেগমেন্ট, মার্কেটের যে আপনার যে বুলিশ একটা যে মুভমেন্ট আছে, সেক্ষেত্রে বোঝা যায় যে এখানে বিটকয়েন আপনার ব্ল্যাক রকও কিনছে, বা আদার্স অন্যান্য কোম্পানি যেগুলো আছে সেগুলো অবশ্যই কিনছে। এবং মাইকেল সেলর, যে মাইক্রো স্ট্র্যাটেজির সিইও, সে কিন্তু প্রতিনিয়ত বিটকয়েন বাইং করতেছে।
সো সেকেন্ড যে বিষয়টা আসবে সেই বিষয়টা একটু দেখুন এই জায়গাটাতে, এটা হচ্ছে টোটাল থ্রি, সেটা হচ্ছে কি টোটাল ক্রিপ্টো মার্কেটের যে বিটকয়েন এবং ইথিরিয়াম এটা ব্যতীত আদার যে অলস কয়েন আছে সেই অলস কয়েনগুলোর টোটাল মার্কেট ক্যাপ। এখন দেখুন টোটাল মার্কেট ক্যাপ এখানে কত পর্যন্ত এখানে নিচে নেমে আসছিল, 847, অলমোস্ট 848 বিলিয়ন মার্কিন ডলারে কিন্তু নিচে নেমে আসছিল। দেন আবার রিটার্ন এই যে মার্কেট ক্যাপ কিন্তু আবার উপরের দিকে যাওয়ার একটা মুভমেন্ট তৈরি হয়ে গেছে। সো আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, যে এই যে লাস্ট যে ক্যান্ডেল বা আদার কয়েকদিনের যে ক্যান্ডেলটা, সেখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এইখান থেকে যদি যে আপনার যে মার্কেট ক্যাপ এখান থেকে যদি 1 ট্রিলিয়ন চলে যায়, সেক্ষেত্রে আপনারা দেখুন যে আপনারা যেই অলস কয়েনগুলো হোল্ড করে আছে সেই অলস কয়েনগুলোর অবস্থা কোন পর্যায়ে চলে যাবে। এখান থেকে মিনিমাম 30%, 40% বা 50% কিন্তু আপনারা প্রফিট পাবেন, অবশ্যই পাবেন। সো এই কারণে আমি গতকালকে ভিডিওতে বলছিলাম হয়তোবা এটাই লাস্ট সুযোগ আপনাদের অলস কয়েন বাইং করার জন্য, ঠিক আছে। এখন এর গত একদিনের টাইম ফ্রেমে এবং একদিনের টাইম ফ্রেমে যদি দেখি, সেক্ষেত্রে পরপর দুটা ক্যান্ডেল, পরপর দুটা গ্রিন ক্যান্ডেল, এবং আমি এর আগেও বলছিলাম যখন দেখবো যে আমরা পরপর দুটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে, সো আমাদের বুঝতে হবে যে এখান থেকে মার্কেট একটু পজিটিভ মুভমেন্টে যাবে। সে কারণে আমি গতকালকে এই কথাটা বলছিলাম যে আপনারা অলস কয়েন বাইং করা শুরু করে দিন। তো চলুন দেখে আসি যে কোন কোন অলস কয়েনগুলোর কথা আমি বলতেছি, যে অলস কয়েনগুলোতে সামনের দিকে খুব ভালো একটা আপনাদেরকে রিটার্ন দিবে। সো চলুন দেখে আসি। প্রথমত যে কয়েনটা আছে সেটা হচ্ছে SCI, এবং এই কয়েনটা যদি এই মুহূর্তে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 46 সেন্টে ট্রেড করতেছে এই মুহূর্তে, এবং গত যদি 24 ঘন্টা দেখি, গত 24 ঘন্টায় মোটামুটি কিছুটা দাম করছে, বেশি দাম করে নাই। বাট এর যদি কমিউনিটি সেন্টিমেন্ট দেখি, সেক্ষেত্রে আমরা সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি এটা বুলিশ মুভমেন্ট। এবং এটার যদি টোটাল সাপ্লাই দেখি, টোটাল সাপ্লাই হচ্ছে আপনার 10 বিলিয়ন, এবং এটার যদি অল টাইম হাই দেখি, সেটা কিন্তু অল টাইম হাই কিন্তু আপনার আছে $1 উপরে। সো আই হোপ এটা টোকেন আনলক আছে, দেখে নি টোকেন আনলকটা কতদিন পর্যন্ত আছে। টোকেন আনলকটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে, আচ্ছা ওকে। এবং টোকেন আনলক যদি আমরা দেখি, সেক্ষেত্রে লক আছে কিন্তু আপনার মোটামুটি 57%। এবং যাই হোক, এবং এটা যদি আমরা দেখি যে টোকেন আনলকের এই জায়গাটাতে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 57% যে টোকেন আনলক আছে, এটা কিন্তু আপনার কোথায় কোথায় স্টেকিং এ আছে, কিছু ফাউন্ডেশনে আছে, কিছু ইকোসিস্টেম রিজার্ভে আছে, কিছু টিমের কাছে আছে। সো ওভারঅল যদি চিন্তা করা যায়, তো এই কয়েনটা সামনের দিকে খুব ভালো একটা আপনাদেরকে রিটার্ন দিতে পারে। সেকেন্ড যে কয়েনটা নিয়ে আলোচনা করব, সেই কয়েনটা হচ্ছে আপনার ওয়েল্ডার ওয়ার্ল্ড। এই কয়েনটা নিয়ে এর আগেও আমি কথা বলছিলাম। এই মুহূর্তে কিন্তু এটা 76 সেন্টে ট্রেড করতেছে, এবং এটা গত যদি 24 ঘন্টা দেখি, সেই গত 24 ঘন্টায় 5% মোটামুটি মার্কেটে পাম্প করছে। এবং এটা টোটাল সাপ্লাই কিন্তু বেশি না, টোটাল সাপ্লাই মাত্র 500 মিলিয়ন, ঠিক আছে। এবং এটার মার্কেট ক্যাপ দেখুন, মার্কেট ক্যাপ কিন্তু আপনার 287 মিলিয়নের, ঠিক আছে। মার্কেট ক্যাপ খুবই লো। এবং এটার যদি অল টাইম হাই দেখি, সেক্ষেত্রে অল টাইম হাই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপনার $60, ঠিক আছে। সো এখান থেকে আপনারা যদি কমিউনিটি সেন্টিমেন্ট দেখেন, সেই কমিউনিটি সেন্টিমেন্টে কিন্তু একটা বুলিশ একটা মুভমেন্ট। আই হোপ এটাই একটা রাইট টাইম ওয়েল্ডার ওয়ার্ল্ড ক্রয় করার মতো। সো আপনারা যারা ইনভেস্ট করতে চাচ্ছেন, অবশ্যই এই কয়েনটাতে ইনভেস্ট করতে পারেন। এবং থার্ড যে কয়েনটা আছে, সেই কয়েনটা হচ্ছে ভ্যানারচেন এই মুহূর্তে 12 সেন্টে ট্রেড করতেছে। এবং এটার যদি আপনারা গত 24 ঘন্টার রিপোর্ট দেখেন, সেই রিপোর্টে কিন্তু মোটামুটি কিছুটা পাম্প করছে, 1%ও পাম্প করে নাই। এবং ওভারঅল যদি কমিউনিটি সেন্টিমেন্ট দেখেন, সেক্ষেত্রে কিন্তু একবারে বুলিশ একটা সেন্টিমেন্ট। এবং এটার যদি সাপ্লাই দেখেন, টোটাল সাপ্লাই বেশি না, অলমোস্ট 2 বিলিয়ন এরকম। সো আই হোপ যে এই কয়েনটাতে ভালো একটা সামনের দিকে পসিবিলিটি আছে। এবং এটার যদি অল টাইম হাই দেখি, সেক্ষেত্রে অল টাইম হচ্ছে 1.22 সেন্ট। সো ওইখান আপনারা যদি এখান থেকে দেখেন, যে অল টাইম হাই থেকে দেখেন, অল টাইম হাই থেকে কিন্তু মার্কেট অনেকটা নিচের দিকে আছে। এবং এটা মার্কেট ক্যাপও কিন্তু খুব বেশি, যে মার্কেট ক্যাপ খুব বেশি মার্কেট ক্যাপও না, 217 মিলিয়নের মার্কেট ক্যাপ। সো আপনারা এই কয়েনটাতে অবশ্যই ইনভেস্ট করতে পারেন। এবং ফোর্থ যে কয়েনটা আছে, সেটা হচ্ছে ওরাইচেন। এবং এই কয়েনটা এই মুহূর্তে আপনারা দেখতেছেন $8, $8.5 ট্রেড করতেছে। এবং গত 24 ঘন্টায় আমরা যদি দেখি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1.3
T0 বা অলমোস্ট 2% কিন্তু পাম্প করছে, বেশি না। এবং এটার যদি কমিউনিটি সেন্টিমেন্ট 93%, এটা অবশ্যই ভালো। এবং টোটাল সাপ্লাই যদি এই জায়গাটাতে দেখেন, টোটাল সাপ্লাই শুধুমাত্র 800 মিলিয়নের মাত্র সাপ্লাই। এটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বিটকয়েনের চেয়ে কিন্তু কম সাপ্লাই, ঠিক আছে। সো আই হোপ এটা খুব একটা ভালো করবে সামনের দিকে। এবং মার্কেট ক্যাপ 114 মিলিয়নের মাত্র, এখান থেকে যদি 1 বিলিয়নও মার্কেট ক্যাপ যায়, অনেক অনেক, আপনি 100x-এর চেয়ে বেশি এখান থেকে রিটার্ন পাবেন, আই শিওর। সো এর যদি যদি আপনারা অল টাইম হাই দেখেন, 4 বছর আগে অল টাইম হাই ক্রিয়েট করছে $160, সেই $160 থেকে কিন্তু এই মুহূর্তে অনেকটা নিচের দিকে আছে। সো এগুলাই টাইম, এই সব কয়েনে এই মুহূর্তে ইনভেস্ট করতে পারেন। এবং যদি আপনারা চিন্তা করেন যখন মার্কেটে এই কয়েনগুলো বুলিশ একটা সেন্টিমেন্ট তৈরি করবে, সেই সময় আপনারা এই কয়েনগুলো ইনভেস্ট করবেন, আমি বলবো যে না, ওই সময়গুলা ওই কয়েনগুলোতে ইনভেস্ট করার মতো সময় না। সো আই হোপ আপনারা মার্কেটের পুরো টোটাল সিচুয়েশনটা বুঝতে পারছেন। ফেয়ার এবং গ্রিডের যদি ইন্ডেক্সটা দেখি সেক্ষেত্রে কিন্তু ফেয়ার এবং গ্রিডের ইন্ডেক্স একটু গ্রিডি অবস্থায় আছে। আই হোপ ভালো একটা পসিবিলিটি আছে রিটার্ন দেওয়ার। এইটাই একটা মেজর টাইম, রাইট টাইম অলস কয়েন বা আদার্স কয়েনগুলোতে ইনভেস্ট করার। কারণ জানুয়ারি মাস আস্তে আস্তেই কিন্তু একটা মার্কেটে ভালো খেল দেখতে পারবো আমরা। সো আই হোপ আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।